প্রাক্তন প্রধান বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে হেলমেট খুলে গণধোলায় পুলিশি হস্তক্ষেপে উদ্ধার। ক্যানিং 1 নম্বর ব্লকের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতে উত্তেজনা ছড়ায়। দিঘিরপাড়ের প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা অন্নপূর্ণা কুণ্ডুর স্বামী গোপাল কুণ্ডুকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের এক অংশ। চলে হেলমেট খুলে গণধোলায়। স্থানীয় সূত্রে দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে গোপাল কুণ্ডু এলাকায় ছিলেন না। সন্ধ্যের পর দরকার হয় তাকে এলাকাতে দেখতে পেতেই খুব উগরে দেন স্থানীয়দের এক অংশ। অভিযোগ, হেলমেট খুলে তাকে মারধর করা হয় এবং চোর চোর স্লোগান তোলা হয়। গোপাল কুণ্ডুর বিরুদ্ধে অতীতে তোলাবাজি, বিরোধীদের মারধর, বাড়িঘর ভাঙচুর সহ একাধিক অভিযোগ উঠেছে বলে স্থানীয়দের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে কি অবস্থান বা সেগুলোর নিষ্পত্তি হয়েছে কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোপাল কুণ্ডুকে উদ্ধার করে আটক অবস্থায় থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ক্যানিং পশ্চিমে দিঘিরপাড় পঞ্চায়েতের রাইস মিল ঘাট এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী, নাম গোপাল কুণ্ডু, যিনি এলাকার সমাজ বিরোধী হিসাবে তিনি এত অত্যাচার করেছেন মানুষের, প্রতিটা মানুষকে বাড়িতে গিয়ে জুলুমবাজি করত, চাঁদাবাজি করত, টাকা নিত, নদীর চর বিক্রি করেছে। পুলিশ থানা ভাঙচুরের যে ঘটনা আছে ক্যানিংয়ে, থানায় ঢুকে পুলিশকে পিটিয়েছে এবং প্রতিটা আবাসে কাটমানি, জব কার্ড আটকে রেখে টাকা, ভুয়ো জব কার্ড, প্রতিটা চক্করে এই গোপাল কুণ্ডু সামিল ছিল। তাকে আজ গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে এসছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, এই যে মাফিয়া, 23 সালের পঞ্চায়েত হিংসায় বহু মহিলা কার্যকর্তাকে লাথি মেরেছে পঞ্চায়েতের মধ্যে, ভিডিওগ্রাফি আছে। 21-এ পোস্টপোল ভায়োলেন্সে অলিভ সমাদার সহ একাধিক বাড়ি এখানে উচ্ছেদ করে দিয়েছে। আমাদের বিভাস সিনহা বলে একজনের বাড়ি উচ্ছেদ করেছে, একাধিক মানুষকে অত্যাচার করেছে। এর জন্য এমন 3rd ডিগ্রি দেওয়া হয় জীবনে আর এই ধরনের কাজ করার সাহস না পায়। এবং আজকের যেটা খবর আছে, এলাকার বিভিন্ন সমাজ বিরোধীদের নিয়ে ঘরের মধ্যে রেখেছিল, সেই সমাজ বিরোধী দিয়ে যারা গ্রামবাসী আছে তাদের উপর আক্রমণ করার মরিয়া চেষ্টা করেছিল এবং তাদেরকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। আমি আবারও বলবো, গুন্ডা দমন আইন যেন এর উপরে অ্যাপ্লাই করা হয় এবং কড়া ব্যবস্থা নেওয়া হয়। এই মাফিয়া, এই তোলাবাজ, এই দুষ্কৃতি যেন উপযুক্ত শাস্তি পায়। এই এলাকায় ক্যানিং